মৃত মানুষ কি আবারও যুদ্ধের ডাক দিতে পারে? ইতিহাস বলে না, এটা অসম্ভব। কিন্তু এই ডিজিটাল যুগে সেই অসম্ভবকেই যেন সম্ভব করে তুলেছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর ঘটনা। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জুড়ে দেওয়া একটা ছবি আর কয়েকটা শব্দেই নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, সাবেক টুইটারে একটি রহস্যময় পোস্ট সামনে আসে। পোস্টটি করা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে। বিষয়টি আরও বিস্ময়কর এবং ভুতুড়ে এই কারণে যে মাত্র কয়েকদিন আগেই আন্তর্জাতিক গণমাধ্যমে তার মৃত্যুর খবর চাউর হয়েছিল, অথচ সেই মৃত নেতার অ্যাকাউন্ট থেকেই হঠাৎ করে ভেসে উঠল একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ছবি এবং সঙ্গে কয়েকটি ছোট কিন্তু ভয়ঙ্কর শব্দ। ফার্সি ভাষায় সেখানে লেখা ছিল, খোরাম শহর মুহূর্ত এখন দিগন্তে। এই একটি বাক্যই যেন নতুন করে বারুদের গন্ধে ভারী করে তুলেছে পুরো মধ্যপ্রাচ্যের বাতাস। কারণ খোরাম শহর কোনো সাধারণ শহরের নাম নয়, এটি ইরানের অন্যতম শক্তিশালী এবং বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের নাম। প্রায় ১৩ মিটার লম্বা এই মিসাইল ১,০০০ থেকে ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। মুহূর্তেই শত্রুর আস্তানা গুড়িয়ে দেওয়ার ক্ষমতাসম্পন্ন প্রায় ১৮০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এই মারণাস্ত্র। পোস্টে থাকা ছবিতেও ছিল একই ধরনের যুদ্ধের ইঙ্গিত। সেখানে ফার্সি ভাষায় লেখা ছিল, এই অস্ত্র ইরানের তরুণ প্রজন্মের হাতে তৈরি এবং এটি ইহুদিবাদী শাসনের হৃৎপিণ্ড গুড়িয়ে দিতে সক্ষম। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি প্রতীকী বার্তা নয়, কারণ এই পোস্টটি আসার মাত্র একদিন আগেই ইসরায়েলের বুকে ঘটে যায় একটি বড় হামলা। তেল আবিবের কাছে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দর এবং পার্শ্ববর্তী একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলি সামরিক সূত্র নিশ্চিত করেছে যে এই হামলায় ব্যবহার করা হয়েছে ইরানের তৈরি খোরাম শহর ৪ মিসাইল। ইরানের সামরিক বাহিনীও পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে। তাদের বক্তব্য, প্রায় ১ টন বিস্ফোরক বহনকারী এই মিসাইল সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ কাঠামোকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার পর থেকেই তীব্র উদ্বেগ এবং সতর্কতা জারি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা মহলে। এদিকে ওয়াশিংটনে রাজনৈতিক উত্তেজনার পারদও চড়ছে। বিশেষ করে সাবেক মার্কিন সামরিক কর্মীরা প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত কথিত সামরিক পরিকল্পনা নিয়ে। তাদের দাবি, কথিত অপারেশন এপিক ফিউরি আসলে বড় কোনো কৌশলগত সামরিক পরিকল্পনা নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের মন জয় করার বা রাজনৈতিক সমর্থন আদায়ের একটি লোক দেখানো প্রচেষ্টা হতে পারে। তবে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে একটি প্রশ্ন, যদি খামেনি সত্যিই মারা গিয়ে থাকেন তাহলে তার এক্স অ্যাকাউন্টটি পরিচালনা করছে কে? কেউ কেউ মনে করছেন ইরানি বাহিনীর ভেতরের কোনো কট্টরপন্থী গোষ্ঠী বা আইআরজিসি এই অ্যাকাউন্ট ব্যবহার করছে তাদের প্রোপাগ্যান্ডা ছড়াতে। আবার অন্য বিশ্লেষকদের মতে এটি হতে পারে এক ধরনের সুচিন্তিত মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যেখানে মৃত নেতার ডিজিটাল উপস্থিতিকে ব্যবহার করা হচ্ছে শত্রুর মনে ভয় এবং বিভ্রান্তি তৈরি করার অস্ত্র হিসাবে। এর প্রভাব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নেই, বিশ্ববাজারেও এর নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। হিন্দ মহাসাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত বিভিন্ন নৌপথে ইতিমধ্যেই সামরিক তৎপরতা বাড়ানো হয়েছে। এমনকি ভারতের কিছু নৌঘাঁটি ব্যবহারের গুজবও ছড়িয়ে পড়েছে, যদিও সেই তথ্য এখনও নিশ্চিত হয়নি। সব মিলিয়ে একটি টুইট যেন পুরো বিশ্বের সমীকরণ ওলটপালট করে দিচ্ছে।